হ্যালো, আসসালামু আলাইকুম। মরিয়ম মাম কিচেন থেকে সবাইকে আবারও স্বাগতম। নিয়ে আসলাম মহিষের মাংস, কচু দিয়ে উলকচু দিয়ে মহিষের মাংস। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আমি রান্না করি, তোমরা দেখতে থাকো কেমন। এই যে এখানে আমি মহিষের মাংস নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি। এই যে কচুটা আমি এখন কেটে নেব। এই যে কচুটা আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে মশলা পেস্ট বানিয়ে রাখবো। আগে থেকে মশলা পানি দিয়ে পেস্ট বানিয়ে রাখলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব। একটু ঝালটা আমি একটু বেশি দিব, কিন্তু মহিষের মাংস একটু ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। আর তোমরা তোমাদের যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিবা। এই যে এখন আমি একটা চামচের সাহায্যে মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দিব। এই যে চুলায় পাতিল বসিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। পেস্টটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমার আদা রসুন পেঁয়াজ একসাথে বাটাতে এই জন্য 3 টেবিল চামচ দিলাম। 4 চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি এই যে মশলা পেস্টটা দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই জিরা বাটা দিয়ে দিব। আমি এখন একটু দিব, আবার তরকারি হওয়ার পর আর একটু জিরা দিব। আর কেমন একটু দিচ্ছি, আবার দিব। মহিষের মাংসটা রান্না করছি, এত টেস্টি হয়েছে বলার বাইরে না, অনেক মজা হয়েছে। আমি খেয়ে পরে তোমাদের ভিডিওটা ছাড়ছি, খুবই ভালো হয়েছে। তোমরা এভাবে রান্না করে দেখো, কচু দিয়ে মাংস অনেক খেতে মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার বাসায় সবাই পছন্দ করে কচু দিয়ে এই তরকারিটা, মাংস তরকারিটা। কচু দিয়ে সব তরকারি পছন্দ করে, মোটামুটি মাংসটার বেশি পছন্দ করে আর কি। আমার খেতেও খুব ভালো লাগে। তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখো, খুবই মজা লাগবে। আর কার কার কাছে ভালো লাগছে তারা সবাই একটা লাইক কমেন্ট করে দিও। এই দেখো মাংসগুলা মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা কষানি হতে থাকতো। আপু ভাইয়া পুরা যারাই আমার এই ভিডিওটা দেখতেছে, যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমার এই চ্যানেলটা অনেক সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা একটা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে দিবা কেমন। আমি রান্না তেমন একটা পারি না, যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে তুলে ধরি। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে সবাই
এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমি দুটা তেজপাতা কাটতে দিচ্ছি মাঝখান দিয়ে, আর 4-5টা এলাচ দিচ্ছি, আর 3-4টা লং দিচ্ছি, আর দারচিনি দিচ্ছি 2-3 টুকরা ছোট ছোট। এই দেখো তরকারি কালারটা কি সুন্দর আসছে। এখনই মাংসটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে পরে আমি কচুগুলা দিয়ে দিব। এই যে কচুগুলা দিয়ে আবার একটু কষিয়ে নেব সুন্দর করে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে কষানি হয়ে গেলে পরে আমি একটু গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখো আবারও আমি লাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার এই পর্যায়ে আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। এবার আপনারা ঢেকে, এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব এখানে। এই যে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করে দিব। একদম মাংসটা দেখেন, যে যেরকম ঝোল খায় সে সেরকম ঝোল দিবে আর কি, পানি দিবে। আমি এটা তো ঝোল রাখবো না, কম ঝোল রাখবো। এই যে দেখেন আবার রান্না হতে থাক, মাংসটা সিদ্ধ হতে থাকে। একটু দেখেন আমার রান্না হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে দেখছেন। আপনারা বাসায় ট্রাই করবেন। মহিষের মাংস কচু দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। মহিষের মাংস না, গরু গোস্ত রান্না করলেও ভালো লাগে। সব গোস্ত দেখেন কি সুন্দর কালার আসছে। হ্যালো ভিউয়ার্সরা, যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করে দেবা। কেমন এই যে দেখো কি সুন্দর। সবাই একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। কেমন? আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।